মায়েদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে বাবাদের কাছে। এখানে অনেকের বাড়িতে গরু থাকতে পারে। গরুর দুধ জানেন তো? গরুর দুধ জানেন তো? দেখেছেন কোনোদিন? গরুর দুধ গরম করে আপনি কেউ যদি পান করে, তাহলে গরুর দুধ যদি কেউ গরম করে পান করে তাহলে তার ধৃতি শক্তি, স্মৃতি শক্তি বৃদ্ধি পায়, শরীরের বিভিন্ন উপকার হয়। বর্তমানে তো কলিযুগে অমৃত বলতে খাঁটি গরুর দুধটাকেই বোঝায়। মনে করুন আপনি গরুর দুধ গরম করে রেখে দিয়েছেন পান করবেন বলে, একটু ঠান্ডা হলে পান করবেন। আপনার অলক্ষ্যে আপনি জানতে পারলেন না, কোন বিষধর সর্প, বিষাক্ত সাপ যদি সেই দুধে মুখ দিয়ে দেয় তাহলে কি হবে? দুধটা বিষাক্ত হয়ে যাবে। সেই দুধ যদি আপনারা কেউ পান করেন তাহলে কি হসপিটাল, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মায়েরা, কীর্তন শ্রবণেই মঙ্গলম, কিন্তু গুরুচরণ আশ্রয় না করে শ্রবণ করাটা হলো ওই বিষাক্ত দুগ্ধের ন্যায়। আপনারা অনেকে বলবেন, বাবা আমরা সংসারী মানুষ, সংসারের কাজের চাপে পড়ে ব্যবসা বাণিজ্য, চাকরি, পড়াশোনা এইসবের চাপে পড়ে আমরা এখনো অনেকে দীক্ষা নিতে পারিনি। তাহলে কি আমরা কীর্তন শ্রবণ করব না? আমাদের কি মঙ্গল হবে না? হবে, হবে। আছেন, একজন আছেন, তিনি হলেন জগৎগুরু। জগৎগুরু নিত্যানন্দের চরণ আশ্রয় করে কীর্তন শ্রবণ করুন, তাতে পরম মঙ্গল হবে। তাই সবাই মিলে আজ আমরা জগৎগুরু চরণ আশ্রয় করব। নিত্যানন্দ জগৎগুরু গৌরচন্দ্র প্রভু কল্পতরু। হরি বল। নিত্যানন্দ জগৎগুরু গৌরচন্দ্র প্রভু কল্পতরু। আমার নিত্যানন্দ জগৎগুরু গৌরচন্দ্র প্রভু কল্পতরু। হরি বল। নিত্যানন্দ জগৎগুরু গৌরচন্দ্র প্রভু কল্পতরু। আমার নিত্যানন্দ হরি 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 বল। জগতের গুরু গৌরবঞ্চা গৌরবঞ্চা কল্পতরু কল্পতরু কল্পতরু। সবাই মিলে একবার বলুন তো, জগৎগুরু নিত্যানন্দ কি হয়েছে? হয়েছে, খুব ভালো লাগছে, হয়েছে। তবে আওয়াজটা আমার যা মনে হলো, এখানে যে হারে আমার ভক্তরা উপস্থিত রয়েছে, নিত্যানন্দ চাঁদের, গৌর চাঁদের ভক্তরা যারা উপস্থিত রয়েছে, আমার মনে হয় সামনে কয়েকটা মা ছাড়া আর কেউ উপস্থিত নেই। আর একবার হবে না? আসলে আপনারা অনেকে একটু চিন্তায় ছিলেন, সন্ধ্যাবেলা ঘরে দরজাটা দেওয়া হয়েছে কিনা, এরকম একটা চিন্তার মধ্যে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মহাপ্রভু তো হাত তুলেই আছে, আমি তো হাত তুলেই আছি, তোরা আমার কাছে আছে। বলো সবাই মিলে, জগৎগুরু নিত্যানন্দ কি জয়। আচ্ছা, আমার ভক্ত তো বাড়িনি, তাহলে এত জোরে আওয়াজ কি করে হলো? একটা কিছু একটা ব্যাপার আছে। আসলে ব্যাপারটা একটু ভেঙে বলি আমি নাকি। ব্যাপারটা হচ্ছে, মনে করুন এই অনেকের বাড়িতে দেখবেন ব্রাহ্মণ বৈষ্ণব গুরুদেবরা যায় ভিক্ষা করতে, বাড়িতে এসে বললো হরি বল হরি বল, এই পকেটের সঙ্গে সঙ্গে ওই পকেটে হাত ঢুকেছে, হাত আর পকেট থেকে বার হচ্ছে না, না মোবাইল।
এ বলে মোবাইল বার করছে। না গো মা, পকেটের ভেতরে অনেক আছে তো, গনা চলছে, কাজ চলছে। বড়টা দেবে না, ছোটটা দেবে। আমার নিত্যানন্দ প্রভু, আমার গৌরচাঁদ প্রভু বললেন, কি বললেন? তোর পকেটে কি আছে, তোর আলমারিতে কি আছে, তোর ব্যাংকে কি আছে, ব্রজলাল চক তোরা ওই স্টেট ব্যাংকে কত জমিয়ে রেখেছো আমি সব জানি। আরে নবান্নের নাম চলে গেছে, যতটুকু পাওয়ার ততটুকুই পাবে, কিন্তু তোমাকে একটু বেশি দেয়া হয়েছে। কেন? তোমার মাধ্যম থেকে গেনটা আটকাও, তোমার মাধ্যম দিয়ে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এদেরকে সেবা দেওয়ার জন্য, তোমার মাধ্যম দিয়ে এই যে এই পাড়াতে এত বড় একটা হরিবাসর হচ্ছে। আমি জানি না এখানে এক মায়ের নাম লেখা আছে, আয়োজককারী পুতুল রানী। এটা বারোয়ারি আসর কি আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে আমার মনে হচ্ছে আমার কোনো মা একজন আয়োজন করেছিল। তো যাই হোক, তোর কত কি আছে মহাপ্রভু বললেন যে আমি সব জানি, তোকে একটু বেশি দিয়েছি, যতটুকু তোর জন্য রাখার ততটুকু রেখে একটু অন্তত খরচ কর। তা না করে তুমি বেটা যখের ধনের মতো সব আগলে রেখে দিয়েছ। আর পরমেশ্বর দয়াল ভগবান কি বলছে? রাগ রাগ, পরজন্মে এমন ঘরে জন্ম দেব নয়া পয়সায় সংসার চলবে। আর এ জন্মে এত জমিয়ে রাখছিস, বংশে একটা কানা ফল, ফল মানে কি? পুত্র রূপে পিতামাতা, ফল রূপে পুত্র কন্যা। অনেকে দেখেছেন তাদের দিনটা ওই হসপিটালে মশার কামড় খেতে খেতেই কেটে যায়। এখন আর একবার তাহলে বারবার তিনবার আর একবার জয়ধ্বনি দেয়া হোক। বলো বলো নিতাই চাঁদ কি জয়। আহা, নদিয়া আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি, আহা নবদ্বীপ ধাম। আরেকটু জোরে হবে কি? আরেকটু জোরে হবে। রাধা রানী কি, অসাধারণ অসাধারণ। নিত্যানন্দ সবাই মিলে বাহ। আমার মেদিনীপুরে কীর্তন করতে খুব ভালো লাগে জানেন তো। প্রথম কথা হচ্ছে, এটা আমার গুরুদেবের, আমার যিনি গুরুদেব পরম দয়াল গুরুদেবের এই মেদিনীপুরে ওনার জন্ম। মেদিনীপুরে মহান বিপ্লবী মা মাতঙ্গিনী হাজরার জন্ম। মেদিনীপুরে বীর ক্ষুদিরামের জন্ম। মেদিনীপুরের গর্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম। আমি যতগুলো জেলায় কীর্তন করি, আমার সর্বাপেক্ষা ভালো লাগে এই মেদিনীপুরের মায়েদের বাবাদের করে করে তাল শুনছি। মাস গেলে অন্তত আমি 20টা গান এখানে করি, মেদিনীপুর অঞ্চলে পূর্ব পশ্চিম মিলিয়ে। আমার খুব ভালো লাগে। একবার মায়েরা একটু করতালি দেওয়া যাবে? আহা অসাধারণ, সবাই মিলে করে করতালি দিয়ে। নিত্যানন্দ জগৎ হরিব, নিত্যানন্দ জগৎগুরু গৌরবঞ্চ প্রভু কলিকতর। আমার নিত্যানন্দ জগৎগুরু। আস্তে আস্তে করতালি হচ্ছে, অসাধারণ ভালো হচ্ছে, কিন্তু কেমন হচ্ছে জানো মায়েরা? মুড়ি ভাজার মতো, কেউ কারোর সঙ্গে মিল নাই, কেউ কারোর সঙ্গে মিল হচ্ছে না। এ যায় ডান দিকে তো ও যায় বাঁ দিকে। সংসারে এইরকম যদি মিল না থাকে কি হবে? সংসারে যদি না মিল থাকে তাহলে কি হবে বলে যাবো? এই যে করে করতালি দিচ্ছেন, মিলছে না। এই আমি স্টাফ, এটা আমার স্টাফ, আমি কীর্তনিয়া। আমার সঙ্গে যদি এই স্টাফের না মিল হয়, তালে না তাল মেলে, তাহলে কি হবে? এরা এই সিজনে আমাকে ছেড়ে চলে যাবে,
আমার গান বাজনা রাখ। আমার মায়েরা সংসার করেছেন আপনারা, যদি না আপনাদের স্বামীদের সঙ্গে তালে তাল মেলে তাহলে কি হবে গো? আলিপুর কোর্ট খোলা আছে, মানে ডিভোর্স। এক বাড়িতে বাবা মার 3 ভাই থাকে, দেখবেন কেউ কারোর সঙ্গে তালে তাল মিলছে না। একটা বাড়িতে 4টে উনুন জ্বলে, একটা বাড়ির মাঝখান দিয়ে 5 লোটে। কেন গো? ওই তালে তাল মেলে না বলে। তালে না তাল মিললে, বাবার সঙ্গে যদি ছেলের না তালে তাল মেলে, বাবা বলে দেবে আমার অ্যাকাউন্টে যা আছে তুমি পাবে না, তোমার সঙ্গে আজ থেকে। পশ্চিমবঙ্গে যত কোর্ট আছে খবর নিয়ে দেখবেন, সব থেকে বেশি ডিভোর্সের মামলা চলে। কেন বলছি বলুন তো? আমার ছেলে ব্যারিস্টার আলিপুর কোর্টে, আর আমার বৌমা একজন নামকরা উকিল। এরা মাঝে মাঝে কথা গল্প করে তো, আর আমি শুধু শুনি, খালি ডিভোর্সের মামলা, খালি ডিভোর্সের মামলা। কেন? ওই সংসারে তালে তাল মেলে না বলে। আজ আপনারা কীর্তন শুনতে এসেছেন, মহাপ্রভু এখানে রয়েছে, পঞ্চতত্ত্বকে আহ্বান করে এনেছেন বৈষ্ণব ঠাকুর। আপনাদের সঙ্গে যদি ভগবানের না তালে তাল মেলে, তাহলে বসে থাকাটাই সার হবে, রাত জাগাটা বেকার হবে, কিছু নিয়ে যেতে পারবেন না। তাই একসঙ্গে করে তালি। নিত্যানন্দ জগৎগুরু ছাত্র নিত্যানন্দ জগৎগুরু গৌরবঞ্চ প্রভু কল্পতর। আমার নিত্যানন্দ জগতের গুরু নিত্যানন্দ গৌরবঞ্চ কল্পতরু প্রভু সীতানাথ, প্রভু সীতানাথ, পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ, পণ্ডিত শ্রীবাস, গদাধর প্রাণ। নিত্যানন্দ জগৎগুরু গৌরবঞ্চ প্রভু কল্পতরু। হরি 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 বল। জগৎগুরু গৌরবঞ্চ কল্পতরু। জগতের গুরু গৌরবঞ্ছা কল্পতর। নিত্যানন্দ জগৎগুরু গৌরবঞ্ছা প্রভু কল্পতর। নিত্যানন্দ জগৎগুরু গৌরবঞ্চ প্রভু কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌরবঞ্চ প্রভু কল্পতর। প্রভু সীতানাথ পণ্ডিত শিবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শিবাস গৌর গদাধর প্রাণ। নিত্যানন্দ জগৎগুরু হরি হরি বল। নিত্যানন্দ জগৎগুরু গৌরবঞ্চ প্রভু কল্পতরু।
কল্পতরু। আজ থেকে প্রায় 540 বৎসর পূর্বে যিনি ব্রজের ব্রজেন্দ্র নন্দন, যিনি যশোমতী মায়ের আদরের দুলাল, নন্দের নন্দ, দাপর যুগের শ্রীকৃষ্ণ, কলি যুগে অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে গোলক বৃন্দাবনের মায়া ত্যাগ করে কলি যুগে আমাদের মতো পাপাচারী, ব্যভিচারী, অনাচারী জীব সকলকে উদ্ধার করার জন্য বৈকুণ্ঠের মায়া ত্যাগ করে মানুষের সাজে, মানুষের বেশে উপস্থিত হয়ে গেলেন নদিয়া নবদ্বীপ মাঝে জগন্নাথ মিশ্রের গৃহে শচী গর্ভ সিন্ধু মাঝ। আগামী দিন একটা পূর্ণ দিন আছে, আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, একটু মনে করে আসতে। আগামী দিন মানে আজকে রাত 12টার পরে একটা পূর্ণ দিন আছে মায়েরা, একটু খেয়াল রাখবেন। 100 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন ছোট একটু নিয়ম যদি পালন করে চলে। আগামী দিন হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী। কতদিন গিয়েছে ভৈম একাদশী, আজকে দ্বাদশী, আগামী দিন আছে নিত্যানন্দ ত্রয়োদশী। বিশেষ কিছু করতে হবে না, এমনিতেই তো শনিবার বেলা 12টা পর্যন্ত একটু নিতাই চাঁদের গুণগান, একটু গৌর চাঁদের গুণগান করবেন। চেষ্টা করবেন বেলা 12টা পর্যন্ত অন্ন না মুখে দেওয়ার। 12টার পরে আপনি সব কিছু খান, মাছ মাংস বাদ দিয়ে আপনি সব কিছু খান, কিচ্ছু যায় আসে না। পেট ভরে ভাত, রুটি, সবজি খাবেন। দেখবেন এই যারা আমরা এত একাদশী পালন করি, এত কিছু করি, আপনারা অনেকে হয়তো পারেন না সেটা করতে, কিন্তু এই ত্রয়োদশীটা পালন করার চেষ্টা করুন। বছরে একটা দিন। আজ আমরা নিত্যানন্দের একটু নাম গান করবো এই গৌর চন্দ্রিকাতে। তারপরে মায়েদের জন্য একটা খুব সুন্দর লীলা এখানে আমি উপস্থিত করতে চলেছি। লীলাটার নামটাও জানিয়ে রাখি, সতী অনুসুয়া। যাই হোক, আমরা গৌর চন্দ্রিকার মধ্যে দেখে নেব আজ আমার গৌরাঙ্গের ভাব কি আছে। আজ থেকে 540 বছর পূর্বে যিনি এলেন নাম হলো নিমাই। জগন্নাথ মিশ্রের গৃহ আলো করে কলি যুগে আমাদের মতো পাপাচারী, ব্যভিচারী, অনাচারী জীব সকলকে উদ্ধার করার জন্য মানুষের সাজে, মানুষের বেশে উপস্থিত হয়ে গেলেন আমাদের মাঝে। নাম হলো নিমাই। কেউ বললো গোরা, কেউ বললো গৌরাঙ্গ। ধীরে ধীরে তিনি পাণ্ডিত্য অর্জন করলেন। অল্প বয়সে পাণ্ডিত্য অর্জন করে তিনি বুঝতে পারলেন তৎকালীন সমসময়ে সারা বাংলা সহ ভারতবর্ষ জুড়ে হিন্দু সনাতন ধর্মটা ধীরে ধীরে অবক্ষয়ের পথের দিকে চলে যাচ্ছিল। কারণ ছিল ব্রাহ্মণ্যবাদ। প্রথম ছিল ব্রাহ্মণ্যবাদ, আর দ্বিতীয়ত ছিল ওই ডবল ইঞ্জিন সরকার। তার মানে আমি কি বলতে চাইলাম, দিল্লিতে ছিল হোসেন শাহ, দিল্লিতে ছিল লোদি শাহের রাজত্ব, আর বাংলায় ছিল হোসেন শাহের রাজত্ব। আর এই বাংলার কিছু গোঁড়া ব্রাহ্মণ যারা জাত পাতের দোহাই দিয়ে সমাজে উঁচু নিচু বিভেদের সৃষ্টি করে শোষণ আর শাসন করছিল। কাউকে নিচু জাত বলে তাকে দূরে ঠেলে রাখছিল। কিন্তু আমার নিত্যানন্দ মহাপ্রভু
আমার গৌরাঙ্গ মহাপ্রভু এগুলো যখন লক্ষ্য করলেন, শিবা সঙ্গনে একটা হরিনাম সংকীর্তনের পার্টি হলো। হ্যাঁ, ওটা প্রধান অফিস। একে একে যোগ দিলেন অদ্বৈতাচার্য, যিনি পূর্ব লীলায় যিনি হলেন দেবাদিদেব মহাদেব। শিবাস ঠাকুর পূর্বে যিনি ছিলেন দেবশ্রী নারদ। হ্যাঁ, এই বীরভূম এক চক্রগ্রাম থেকে চলে এলেন দাদা নিত্যানন্দ, যিনি পূর্বে ছিলেন দাদা বলরাম, গদাধর। সবাই মিলে হরিনাম সংকীর্তন করতে লাগলেন। আজ আমার মহাপ্রভুর ভাবটা কেমন? ওগো নাচে রে গৌরাঙ্গ আজ শিবাস অঙ্গনে, নাচে রে গৌরাঙ্গ ওগো শিবাস গনে, ওগো নাচে রে গৌরাঙ্গ শিবাস অঙ্গনে, ওগো নাচে রে ওগো নাচে নাচে রে নেচে যা আমার গোরা নেচে যা আমার প্রাণীর গোরা নাচে রে গৌরাঙ্গ আজ আমার মহাপ্রভু কলি জীবের জন্য কেমন সেজেছেন? পদকর্তা নরোত্তম দাস বললেন, অপরূপ রূপে গোরা অপরূপ রূপে গোরা, দেখো দেখো মোহন সাজে, অপরূপ রূপে গোরা, গোরা গোরা অপরূপ রূপে গোরা মোহন সাজে, মহান মঙ্গল সাজে। কলি জীবের জন্য আজ মহাপ্রভু শিবা সঙ্গনের মাঝে দাঁড়িয়ে আছে। অপরূপ রূপে গোরা, দেখো দেখো আজ আমার মহাপ্রভু নিত্যানন্দকে সঙ্গে লয়ে পাবে গদাধর লয়ে, অপরূপ সাজে গোরা, ওগো মোহন সাজে
রূপ রূপে এ এ গোরা আমার মোহন কি করছেন তিনি? অপরূপ সাজে সজ্জিত হয়ে শিবা সঙ্গমের মাঝে কি করছেন? দুর্লভ প্রেম ফল, দুর্লভ প্রেম ফল। যুগে যুগে ভগবান এসেছেন কেন? ধর্ম রক্ষার স্বার্থে। হ্যাঁ, সত্য যুগে তিনি বরাহ অবতার নিয়েছেন, নরসিংহ অবতার নিয়েছেন। ত্রেতা যুগে রামচন্দ্র, তারপরে শ্রীকৃষ্ণ। কলিযুগেও ধর্মের মান রক্ষা করার জন্য, ওই দাঁড়ি পাল্লাটাকে ঠিক রাখার জন্য এমন একটা নাম নিয়ে এসেছেন যা তিন যুগের মানুষকে দেয়নি ভগবান। অতি সহজ সেই পন্থা, দুর্লভ প্রেম ফল। আজি জগৎ মাঝে বিতারলে ওগো দুর্লভ প্রেম ফল, ওগো জগৎ মাঝে বিতরিল। অনেক কিছু বলার আছে মা আজ আমাদের এখানে। খুব ভালো লাগছে এই পরিবেশটা, অনেক কিছু বলার আছে, একটু ধৈর্য করুন। বলবো বলবো আমার বাবা বলেছেন কিছু তত্ত্ব কথার ভান্ডার যেন আপনাদের সামনে আমি রাখতে পারি, বলবো। তবে কি জানেন তো, কীর্তনিয়া তো, আমি তো গাজন যাত্রার মানুষ নয় যে উল্টো পাল্টা বকে যাব। কোন কীর্তনিয়া কীর্তন করতে গেলে এই ৩-৪ ঘন্টার সময়ে কমপক্ষে অন্তত ৩-৪টে পদাবলী করতে হয়, না হলে যে নাম অপরাধে অপরাধী হয়ে যাব। খবর নিয়ে দেখবে অনেক কীর্তনিয়ারা অপঘাতে মরে। বলে গেলাম আমি এই আসলে, খবর নিয়ে দেখবেন অল্প বয়সে মরে, অ্যাক্সিডেন্টে মরে, অথচ তারা কীর্তন করে। কেন জানে? নাম অপরাধে অপরাধী হয়ে যায়, পদাবলী করে না, উল্টো পাল্টা আজু বাজু বকে যায়, আর পাবলিক মনে করে খুব হচ্ছে। একটু পদাবলী করতে হয়। বিভিন্ন পদকর্তারা কেন পদ রচনা করেছে? দুর্লভ প্রেম ফল, আজি জগৎ মাঝে বিতরলে ওগো দুর্লভ প্রেম ফল, ওগো জগৎ মাঝে বিতরিল। তাতে সব পাম সব পাম ভাসি যায়নি রে। ওগো দুর্লভ প্রেম ফল, জগৎ মাঝে বিতরিল। আজ ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায়, দেখো ভেসে
ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আজ হরি নামের প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায় ও হরি নামে প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায় হরি নামের প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায় যে কাঁদে অপরকে কাঁদায় ভেসে যায় ভেসে আজ যায় নিজে হরি বলে অপরকে হরি বলা ভেসে যায় ভেসে ও যায় নিজে বলে আর অপরকে বলায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভাসবে না কেন গো ভাসবে না কেন গো আসবে না কেন গো আসবে না কেন ও গো নিজ প্রেম বন্যায় আসবে না কেন গো ভাসে যায় ভেসে যায় ঘুরে ঘুরে প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায় নিজে বলে আর অপরকে বলায় ভেসে যায় ভেসে ও যায় নিজে বলে অপরকে বলায় ভেসে যায় ভেসে বলে যায় হরি বলে বাহু তুলে ভেসে যায় ভেসে যায় হরি বলে আর নিতাই গৌর হরি 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 বল। ভেসে ও যায় নিজে বলে আর অপরকে বলায় ভেসে যায় ভেসে যায় নিজে বলে আর অপরকে বলায় ভেসে যায় ভেসে যায় নিজে বলে আর অপরকে বলায় ভেসে যায় ভেসে ও যায় নিজে বলে আর অপরকে বলায় ভেসে যায় ভেসে যায় নিজে বলে আর অপরকে বলায় ভেসে যায় আর ভেসে যায় ভেসে যায় ভেসে যায় সব গো। ভাসে যায় রে ভাসে যায় রে আজ থেকে 40 বছর পূর্বে মহাপ্রভু এলেন আর শিবা সংগ্রাম থেকে তিনি কলিজীবের উদ্দেশ্যে বলে গেলেন হরের নাম হরের নাম হরের নাম কেবলম কেবল কলুনস্তপো 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 গতিরন্নাথ কলু নাস্তেব্য 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 গতিরন্নথ হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলুনস্তপো নস্তপো নস্তপো গতিরন্নাথ তিনবার বললেন নাস্তেব্য 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 তার মানে কি হরি নাম ছাড়া কলিযুগে গতি নাই গতি নাই গতি নাই আপনারা বলবেন কেন বাবা এই যে আমি এত বড় বাড়িতে কালী পুজো করলাম বিরাট হোমযজ্ঞ করলাম তাহলে কি আমার কোনো উপকার হলো না এই সরস্বতী পুজো করলাম বিরাট হোমযজ্ঞ করলাম লক্ষ্মী পুজো না কিচ্ছু হচ্ছে না পুরোটাই বেকার হয়ে যাচ্ছে কেন জানেন একটু বলে যায় মেদিনীপুরে শিক্ষিত মানুষের বসবাস বেশি আমাদের কলকাতাতে যতগুলো শিক্ষিত মানুষ দেখবেন ভিআইপি ভিভিআইপি হয়েছে আমি তো মনে করি বেশিরভাগ মেদিনীপুরের মানুষ চাকরি পেয়ে ব্যবসা বাণিজ্য করে শিক্ষিত হয়ে কলকাতাটাকে ভরিয়ে রেখেছে
কলকাতাতে অত শিক্ষিত নাই, মেদিনীপুরে যা শিক্ষিত আছে, তাই শিক্ষিত মানুষ আপনারা একটু শুনে নিন, অল্পতে বুঝে যাবেন। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলু নাস্তেব্য 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 গতিরন্নাথা। কেন বললো? কেন বললে? কলিযুগে যাগ যজ্ঞ তপস্যা এগুলো হবে না। মানুষ এর আগে লক্ষ বছর আয়ু ছিল, 1000 বছর আয়ু ছিল, তাই তারা হাজার হাজার বছর 100 বছর তপস্যা করেছে। হ্যাঁ করেছে, তবে তারা ভগবানকে পেয়েছে। যাগ যজ্ঞ পূজা পার্বণ করেও ভগবানকে পেয়েছে যুগে যুগে মানুষ। কিন্তু কলিযুগে মানুষ পাবে না, কলিযুগে মানুষ পাবে না। কলিযুগে একমাত্র ভগবানকে পাওয়ার পন্থা হলো হরিনাম সংকীর্তন শ্রবণ আর হরিনাম সংকীর্তন করা।